সংসার করাটা বাপের বাড়ি থেকে শিখে আসতে হয় না, সময় পরিস্থিতি আর দায়িত্ব মেয়েদেরকে সবটাই শিখিয়ে দেয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমার এই ছোট্ট ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো আজকের এই ছোট্ট ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সুন্দর করে একটা লাইক করবে আর একটা সুন্দর করে কমেন্ট করবে। তো আজকে হলো বুধবার আর সকালবেলা ঘুম থেকে উঠেছি 6টার আগে। আর এই কয়েকদিন ধরে এত গরম পড়েছে, প্রচণ্ড গরম। আমাদের এখানে গরমে থাকা যাচ্ছে না, মানে দিনেও ঘুমোতে পারি না, শান্তি করে থাকতে পারি না, রাতেও ঘুমোতে পারি না। রাত্রিবেলাটা তো একটু রেস্ট করার সময়, কারণ সারাদিন দিনের বেলাটা কিন্তু এইভাবেই কেটে যায়, যতই গরম হোক না কেন। কিন্তু রাত্রিবেলাটা মানুষ চায় একটু শান্তি করে ঘুমোতে। কিন্তু এত গরম পড়েছে বন্ধুরা, মানে রাত্রিবেলা ঘুমোতে পারি না। আর সকাল সকাল তো আমাদের উঠতেই হয়, মানে যাদের বাচ্চারা সকালবেলা মর্নিং স্কুলে যায় তাদের তো বাড়ির মা বাবাদের অবস্থা শেষ। মানে রাত্রিবেলা তাড়াতাড়ি করে ঘুমানো যায় না, মানে অনেক দেরি হয় ঘুমোতে ঘুমোতে, সকালবেলা তাড়াতাড়ি উঠতে হয়। তো যাই হোক, আমি একটু দেরি করে উঠেছি, 6টার সময় উঠেছি, আর বরমশাই একটু আগে উঠেছে। আর সত্যি কথা বলতে, আমার বরমশাই যদি না থাকতো, মানে আমাকে হেল্প না করতো, মানে আমার যা কষ্ট হতো, মানে কি বলবো। অনেকের বাড়িতে আছে বাড়ির বরেরা কোনো কাজ করে না, বউরাই শুধু করে, কিন্তু আমার ক্ষেত্রে উল্টোটা। আমরা সংসারের কাজ দুজনেই করি, সকাল সকাল উঠে সব কিছু দুজনেই সামলাই। তো দেখো, আমি সকালবেলা উঠে আমি চলে আসি প্রথমে রান্নাঘরে, কারণ আমাকে রান্নাঘরে আগে আসতেই হবে। তো বরমাসে উঠে কি করেছে, আমার আগে উঠে ঘরগুলো ঝাড় দিয়েছে, বাসি ঘর। আর বাসি ঘর না ঝাড় দিলে তো কোনো কাজই করা যায় না। তো আমি আগে রান্নাঘরে আসি, রান্নাঘরে এসে সবজি থাকলে সবজি কেটে নিই, আর সবজি কাটা না থাকলেও অন্য কিছু বানালে সেটা রেডি করে নিই। তো দেখো, আমি এখন সকালবেলা প্রতিদিন ছেলেকে রুটি দিই, কারণ এত গরম পড়েছে, আর এখন সকালবেলা ভাত দিই না টিফিনে, তো রুটি দিই। আর রুটি করলে তো তরকারি করতেই হবে। তো প্রতিদিন রাত্রিবেলা দেখো এই তরকা ডাল ভিজিয়ে রাখি। তো এক এক দিন এক একটা দিই, কোনোদিন মটর ঘুগনি, কোনোদিন তরকা ডাল, কোনোদিন সবজি। তো আজকে যে তরকা ডাল করেছি, মুসুর ডালের তরকা। আর ছেলে তো সেই পছন্দ, মানে তরকা দিয়ে রুটি ওর যা পছন্দ কি বলবো। তো বেশিরভাগ তরকাই দিই। তো ওকে দেখো খেতে দিয়েছি একটা রুটি, ও বলছে তরকাটা দারুণ হয়েছে। তো স্কুলের জন্য দেখো রেডি হয়ে গেছে। আর বরমশাই দেখো এই যে সকাল থেকে প্রচুর করে, বেচারা মানে এত কাজ করে, বেশিরভাগ সকালবেলার কাজ তো করে দেয়। আমরা কিন্তু দুজনেই এগুলো কাজ করি। দেখো যে আমি কিন্তু এই কাজগুলো করে অন্যগুলোকে শেয়ার করি। তো এখন কি হয়েছে, গরমের দিন তো একটু ঘুমোতে দেরি হয়, আর ঘুমটা রাত্রিবেলা ভালো হয় না। সেই জন্য বরমশাই আগে উঠে বাইরে রাস্তায় জল দেওয়া, তারপরে বাইরেটা ঝাড় দেওয়া, এগুলো করে। আর আমি রান্নাঘরটা সামলাই সকালবেলাটা। আর দেখো, আজকে এখনো রোদ্র ঠিক মতো ওঠেনি, মানে আকাশটা মেঘলা, কিন্তু প্রচুর গরম পড়েছে, প্রচণ্ড গরম। তো দেখো 7টা বাজে, বরমশাই দেখো এখন ছেলেকে এগিয়ে দিতে যায়। আগে তো আমি যেতাম, মানে শীতের দিনগুলোতে আমি যাই ছেলেকে বাসের মধ্যে তুলে দিতে, কিন্তু এখন বরমশাই যায়। কারণ কি বলতো, আমার একটু অসুবিধা হয় সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করে, তারপর চুলটা এলোমেলো থাকে। আর জানোই তো, বাইরে বাইরে একটু বেরোতে গেলে মেয়েদের কত কি করতে হয়, মানে জামা পরতে হয়, চুল আঁচড়াতে হয়। বাড়িতে যেভাবে সেভাবে থাকা যায়, কিন্তু বাইরে তো যাওয়া যায় না, বাইরে ভালো করে চুলটা আঁচড়ে ভালো করে জামা পরতে হয়। কিন্তু আমি তো বাড়িতে দেখো একদম, মানে বাড়িতে যেরকম করে থাকে গরমের দিনে সবাই, আমিও ওরকম করে থাকি, নাইটি পরে। তো আর ছেলেদের তো কোনো অসুবিধা নেই, একটা শার্ট পরলো বা একটা প্যান্ট পরলো, একটা গেঞ্জি পরলো, হয়ে গেল, চুল আঁচড়ানোর ব্যাপার নেই। তো বরমশাই সেই জন্যই গরমের দিনগুলোতে বরমশাই যায়, আমি আর এখন যাই না। তো আমি দেখো এদিকে রান্নাবাড়িটা সেরে নিলাম সকাল সকাল। আর সকালবেলা ঘুম থেকে উঠে শরীরটা খুব খারাপ লাগে, কারণ রাত্রিবেলা ঘুম হয় না। কিন্তু আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, সকালবেলা ওঠার পর তারপরে শরীরটা একদম ঠিকঠাক হয়ে যায়। তারপরে দেখো আমি সকাল সকাল কিন্তু রান্নাঘরের কাজগুলো সেরে ফেলি, কারণ দেরি করে লাভ নেই। আর দেরি করলে যত দেরি করব অত গরম লাগবে। আর রোদ্রটাও দুপুরবেলা প্রচণ্ড ওঠে, আর দুপুরবেলা গরমটা একটু বেশি পড়ে। আর আমাদের ঘরগুলোতে না দুপুরবেলা গরমটা বেশি থাকে, মানে প্রচণ্ড গরম লাগে দুপুরবেলা করে, কোথাও যাওয়ার জায়গা নেই। আর আমাদের ঘরের উপরে তো কোনো গাছপালাও নেই যে ছায়া পড়বে আর ঘরগুলো ঠান্ডা থাকবে, সেটাও কিন্তু না। তো দেখো রান্নাবাড়ি কিন্তু শেষ করে দিলাম। আর আজকে রান্নাঘরটা পরিষ্কার করতেছি ভালো করে। রান্নাঘরের ওয়ালটা কিন্তু আজকে আমি পরিষ্কার করলাম, কারণ প্রতিদিন রান্নাঘরের উপরে যে ওয়ালটা সেগুলো কিন্তু পরিষ্কার করা হয় না, যতটুকু হাতের নাগালে থাকে ততটুকুই পরিষ্কার করি। সেই জন্য আজকে একদম ডিপ ক্লিনিং করলাম, একদম চিমনিটাও পরিষ্কার করে দিলাম। আর উপরে
উপরে ওয়ালটাও না একদম চিপচিপে হয়ে গেছে, মানে আঠা আঠা হয়ে গেছে। তো সেটাও পরিষ্কার করে দিলাম। আর দেখো এই যে মশলার কৌটোগুলো, এগুলো কিন্তু একটু আঠা আঠা হয়ে গেছে। তো কয়েকদিন ধরে ভাবতেছি পরিষ্কার করব। তো আজকে এই যে রান্নাবাড়ি যেহেতু শেষ, এখন এই যে এগুলো পরিষ্কার করতেছি। আর দেখো আমি কিন্তু মশলার কৌটোগুলো না খুলেই এইভাবেই কিন্তু পরিষ্কার করি। ভালো করে মুখটা লাগিয়ে নিই, তারপরে দেখো স্কচ ব্রাইট দিয়ে ভিম বার দিয়ে ভালো করে একদম ঘষে ঘষে মেজে তারপরে ধুয়ে একদম রেখে দিই। এইভাবে রেখে দেবো, একটু পরে শুকিয়ে গেলে কিন্তু তুলে রাখবো। তো বন্ধুরা, সকালবেলা তো রান্নাবাড়ির কাজ শেষ, রান্নাঘরের কাজ শেষ হলো। তারপরে এখন চলে এসেছি বেডরুমটা পরিষ্কার করতে। তো এখন দেখো বেডরুম গোছাতে অতটাও সময় লাগে না, কি বলতো, এখন মশারি নেই, কারণ এত গরমে আমরা মশারি লাগাই না, মশারিটা তুলে রেখে দিয়েছি। তো মশারি লাগানো হয় না, মশারি গোছানোর কাজটা বেঁচে গেছি, মানে টাইমটা বেঁচে গেছে। তারপর দেখো ব্ল্যাঙ্কেট, লেপ, কাঁথা এগুলো তো নেই এখন গরমের দিনে। তো আর এইগুলো ভাঁজ করতে কিন্তু অনেকটা সময় লাগে, আর সেই জন্য কিন্তু এখন বিছানাটা তাড়াতাড়ি পরিষ্কার করা যায়। তো এখন এই যে ঘরগুলো মুছে দেবো, ঘরগুলো মুছে তারপরে দেবো স্নানে। তো আমাদের তো সংসারে প্রতিদিন এগুলো একই রুটিন থাকে এই কাজের, যে প্রতিদিন সকালবেলা উঠে ঝাড় দিয়ে মোছা, ধোয়া, তারপরে রান্না করা। তো চলো বন্ধুরা, এখন যাবো স্নানে। প্রচণ্ড গরম লেগেছে, আর এখন তো 3-4 বার করে স্নান হয় গরমের দিনে। তো স্নান করে আসলাম, একটু ফ্যানের নিচে বসেছি। দেখো একদম রেডি হয়ে গেছি, কারণ আমাকে একটু পরে বেরোতে হবে। এখন 8:30 বাজে। তো দেখো এখন একটু মুখে ক্রিম লাগাচ্ছি। আর গরমের দিনে না একদম ক্রিম লাগাতে ইচ্ছে করে না, মুখটা এত ঘেমে যায়। মানে এই যে স্নান করে এসে বসেছি ফ্যানের নিচে, তবু কিন্তু আমার মুখটা ঘামতেছে আর গরম লাগতেছে। তো স্নান করার পরে একটু ক্রিম না লাগলে ভালো লাগে না। তো দেখো আমার প্রতিদিনের রুটিন, স্নান করার পরে ক্রিম লাগানো, কাজল একটু লাগিয়ে নিই চোখে, কারণ ওটা অভ্যাস হয়ে গেছে। আর সিঁদুরটা তো দিতেই হবে, কারণ স্নান করার পর সিঁদুর না দিলে ভালো লাগে না। আর আজকে আমি দেখো চুলে শ্যাম্পু করে স্নান করেছি, কারণ মাথার চুলগুলো এত চিপচিপে হয়ে গেছে না ঘেমে, মনে হচ্ছে ঠান্ডা জল দিয়ে না ধুলে একদম ভালোই লাগবে না। সেই জন্য একদম চুল ভালো করে শ্যাম্পু করে ধুয়ে স্নান করে চলে আসলাম। আর ভেজা চুলটা দেখো এখনও ছাড়িনি, বেঁধে রেখেছি, কারণ এত গরমে কি করে চুলটা ছাড়বো সেটাই ভাবতেছি। তো বন্ধুরা দেখো এখন ব্রেকফাস্ট করব। আর সকালবেলায় যে তরকা রুটি বানিয়েছি সেটা খাবো এখন। আর দেখো মাছের ডালের আজকে আমি করেছি ছ্যাঁকা, আর শাক ভাজা করেছি, আর এখানে কুমড়ো ভাজা করেছি। এটা হলো আজকের আমার রান্না। তো তোমরা মাছের ডালের ছ্যাঁকা কে কে পছন্দ করো, মানে মাছের ডালের ছ্যাঁকা অনেকেই পছন্দ করে, তোমরা কে কে পছন্দ করো অবশ্যই জানিও। তো এখন এই যে এই ঘরে চলে আসলাম, এখানে ফ্যান দিয়েছি, আর ফ্যানের নিচে বসে এখন এই ব্রেকফাস্টটা করব সকালবেলার। তো বরমশাই একটু হাত ধুতে গেছে, ওনার আসতে আবার একটু দেরি হয়, কারণ আমি খেতে বসি তারপর উনি পরে হাত ধুয়ে আসে, মানে এতটা আস্তে আস্তে কাজ করে। তো বন্ধুরা এত গরমে আর কোনো ভিডিও করতে পারিনি, দুপুরবেলা এত গরম লেগেছিলো আর শরীরটাও খারাপ, সেই জন্য এখন সন্ধ্যাবেলা চলে এসেছি ডাক্তার দেখাতে। তো এখানে ডাক্তার দেখাবো। আর কি বলো তো, আমাদের তো রোগ আমাদের কিছু ছাড়বেই না, কারণ এখন আমাদের রোগ নিয়ে চলতে হয়, হাজারো রকমের শরীরের রোগ থাকে আমাদের সবার। তো সেই রোগ নিয়ে আমাদের চলতে হয়। তো চলো এখন ডাক্তার দেখানো হয়ে গেল, ওষুধ দিল ডাক্তার। তো এখন যাব বাড়িতে। তো একটা কথা সবাই বলে যে মেয়েদেরকে সংসার করাটা বাপের বাড়ি থেকে শিখে আসতে হয়। তো এটা কিন্তু একদমই ঠিক না। সময় আর পরিস্থিতি অনুযায়ী কিন্তু মেয়েরা সবটাই শিখে নিতে পারে বা শিখে যায়। তো দেখো এখন আমাদের রাতের ডিনার হচ্ছে। তো এই যে রাত্রিবেলা এখন খাওয়া দাওয়া করবো তাড়াতাড়ি, এখন 9টা বাজে, তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে নেবো গরমের দিন। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন ব্লগে। টাটা।